আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ইবি কিচেন থেকে আজকে আমি একদম দোকানের মতো পারফেক্টভাবে স্পঞ্জি রসগোল্লার রেসিপি শেয়ার করব। আপনারা এ পর্যন্ত যতগুলো মিষ্টি রেসিপি দেখেছেন, আমার কাছে মনে হয় আমার রেসিপিটা সবচেয়ে সহজ। আজকে আমি এই স্পঞ্জি রসগোল্লা যেভাবে তৈরি করেছি, আপনারাও যদি সেমভাবে তৈরি করেন তাহলে আপনাদের রসগোল্লাও পারফেক্ট স্পঞ্জি সফট হবে। মুখে দিলেই মিলিয়ে যাবে একদম দোকানের মতো। বিশেষ করে যারা নতুন রাঁধুনি ইনশাল্লাহ প্রথমবার দেখার পরে বাসায় পারফেক্টভাবে বানাতে পারবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি স্পঞ্জি রসগোল্লা বানাতে এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি এবং দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন দুধটা বলক এসে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। এখন এর সাথে হাফ কাপের মতো আইস কিউব দিয়ে দিলাম। যতক্ষণ না আইস কিউবটা গলে যাচ্ছে দুধের সাথে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিব। আইস কিউবটা গলে গেছে। এখানে আমি বাটিতে 2 টেবিল চামচ ভিনেগার আর 1 টেবিল চামচ পানি অ্যাড করে নিয়েছি। এখন এটা অল্প অল্প করে মেশাতে থাকবো আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন ছানাটা একদম পারফেক্টলি ভাবে তৈরি হয়ে গেছে। এখন আর বেশিক্ষণ চুলাতে রাখবো না, নয়তো ছানাটা শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। ছানাটা সেকে নেব, এর জন্য আমি একটি স্ট্যান্ডের উপর পাতলা কাপড় নিয়েছি। এখন ছানাটা সেকে সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ছানাটা ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। ছানা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন আমি কাপড় দিয়ে ভালোভাবে চেপে চেপে পানিগুলো বের করে দিচ্ছি। তারপরে ন্যাকড়াটা দিয়ে ভালোভাবে আমি বেঁধে ছাঁকনির উপরে রেখে দিচ্ছি আর তার উপরে একটি ছোট শিল দিয়ে চাপ দিয়ে দেব। এখন 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পরে এখন আমি ছানাটা একটি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ছানাটা। এখন এটা ভালোভাবে মথে নিব। এই মেন কাজটা এখন ভালোভাবে করতে হবে। আপনি যতটা সফটভাবে এই ছানাটা মথে নিতে পারবেন মিষ্টিটা ততটাই সুন্দর হবে। 2 মিনিটের জন্য এখন ছানাটা আমি মথে নিচ্ছি। 2 মিনিট পরে আমি এখানে অ্যাড করছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন ছানার সাথে কর্নফ্লাওয়ার ভালোভাবে কিছুক্ষণ মথে নিচ্ছি। আমি এখানে একটু সময় নিয়ে মথে নিচ্ছি, কারণ যত সফটভাবে মথে নিবেন ছানাটা মিষ্টিটাও ততটাই সফট হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ছানার ডোটা একদম পারফেক্টলি ভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সফট ভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে ছোট ছোট করে লেচির মতো আমি করে নিচ্ছি। এখন আমি একটি একটি করে রসগোল্লার শেপ তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে তৈরি করতে পারেন রসগোল্লা। দেখুন আমার একটি রসগোল্লা তৈরি হয়ে গেছে। এখন আমি বাকিগুলো সেম ভাবে করে নেব। দেখুন রসগোল্লাগুলো একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন একটু ফাটেনি, কোনো ফাটল দাগ নেই এর মধ্যে। এখন এগুলো আমি শিরাতে জাল করে নেব। এর জন্য প্যানে আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ চিনির সাথে এখানে আমি 5 কাপ পানি অ্যাড করে দিব। অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি দিবেন। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচটা দিলে মিষ্টির মতো সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। চুলার তাপ ফুল স্পিডে দিয়েছি। যতক্ষণ না শিরা ফুটে উঠবে ততক্ষণ অপেক্ষা করব। তো দেখুন শিরাটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি আগে থেকে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিবেন। এখানে আমি একটি লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। চুলার তাপ হাই স্পিডে থাকবে। এই পর্যায়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটা স্পেশাল মিশ্রণ অ্যাড করব। এখানে আমি হাফ চামচ ময়দা 2 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা দেওয়ার ফলে উপরে কেমন ফেনা ফেনা হয়েছে দেখুন। এতে করে মিষ্টিগুলো ডুবে থাকবে আর জালও হবে ভালোভাবে।
তারপরে চুলার জাল মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 20 মিনিট জাল করে নিয়েছি। দেখুন মিষ্টিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিচ্ছি। রসগোল্লাগুলো ঠান্ডা হওয়ার পর আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে এই স্পঞ্জি রসগোল্লাটা হয়েছে। আমি একটি বাটিতে রসগোল্লা চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখুন, দেখলেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট এই স্পঞ্জি রসগোল্লা। দেখেই মনে হচ্ছে রসে টইটুম্বুর। খেতে তো অসম্ভব মজাদার। তো আপনারা যারা এখনো এই স্পঞ্জি রসগোল্লা বাসায় তৈরি করেননি, তো একবার হলেও আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।